আসসালামু আলাইকুম। ইউএসএ অডিয়েন্স আপনারা সঠিকভাবে সিলেক্ট করতে পারছেন না, আপনাদের ইউএসএর অডিয়েন্স আসতেছে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে A to Z শেয়ার করব কিভাবে আপনারা ভিডিও আপলোড করলে আপনাদের ইউএসএ অডিয়েন্স আসবে, আপনাদের থেকে কিভাবে বাংলাদেশি অডিয়েন্স ঢুকবে না, ইন্ডিয়ান অডিয়েন্স ঢুকবে না, বা অন্য দেশের যে অডিয়েন্সগুলো তারা ঢুকবে না, আপনাদের ইন্টারন্যাশনাল অডিয়েন্সগুলো আসবে। এই টোটাল সেটিংটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। এই ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে আমার বিশ্বাস আমার মতো এই যে ইউএসএর অডিয়েন্স, দেন অস্ট্রেলিয়ান, ইউনাইটেড কিংডম, তারপরে সাউথ আফ্রিকা, এই ধরনের অডিয়েন্সগুলোকে আপনারা খুব সহজে টার্গেট করে ফেলতে পারবেন। তো ভিডিওটি কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। আচ্ছা, আমরা এত কথা না বাড়ি আমরা শুরু করি। আমার একটা চ্যানেলে আমি আপনাদের দেখাচ্ছি, এটা কিন্তু আমার একটা নিজস্ব চ্যানেল। আপনারা হয়তো ভাববেন যে স্ক্রিনশট, এটা কিন্তু স্ক্রিনশট না। যদি দেখে আপনাদের দেখেন, এটা কিন্তু স্ক্রিনশট না, এটা আমার নিজস্ব চ্যানেল। তো এখানে কিন্তু আমার ইউএসএর অডিয়েন্স প্রায় 23%, এখানে ইন্ডিয়ান অডিয়েন্স 11%, অস্ট্রেলিয়ান অডিয়েন্স এখানে কিন্তু আছে 11%, 5%, এখানে ইউনাইটেড কিংডম আছে 3%, এখানে সাউথ আফ্রিকা আছে 3.1%। এখানে আরও যদি আমরা ক্লিক করে দিই, এখানে কিন্তু আমরা আরও অডিয়েন্স দেখতে পাবো, যেমন এখানে ফিলিপাইন, মালয়েশিয়ান, এই ধরনের অডিয়েন্সগুলোকে আমরা খুব সহজে কিন্তু টার্গেট করে ফেলেছি। তো কিভাবে আমি এই অডিয়েন্সগুলো টার্গেট করলাম, কিভাবে আমার ভিডিওতে এই অডিয়েন্সগুলো আসতেছে, আপনাদের ভিডিওতে কেন আসতেছে না, এই বিষয়টাই আমি এই ভিডিওতে ব্রেকডাউন করব। তো এখন কথা হচ্ছে যে ভাই, আপনারা অনেকেই বলেন যে ভাই আমার ভিডিওতে ইউএসএর অডিয়েন্স আসতেছে না, ইন্ডিয়ান অডিয়েন্স, পাকিস্তানি অডিয়েন্স ঢুকে যাচ্ছে। তো একটা কথা বলে রাখি যে ইউএসএর অডিয়েন্স নিয়ে টার্গেট করে আপনার যে কোনো ইউটিউব চ্যানেল শুরু করলে বা পৃথিবীতে যে কোনো ইউটিউব চ্যানেল থাকুক না কেন, তাদের ভিডিওতে কিন্তু ইন্ডিয়ান অডিয়েন্স ঢুকবেই, এটা মাস্ট। তো এটা নিয়ে প্যারা খাবেন না, ইন্ডিয়ান অডিয়েন্স নিয়ে কোনো রকমের প্যারা খাবেন না। আপনারা টুকটাক ইন্ডিয়ান অডিয়েন্স আসবে, এটা আস্তে আস্তে কমে যাবে। আমার কিন্তু আস্তে আস্তে এটা ইন্ডিয়ান অডিয়েন্সটা কমে যাচ্ছে, আর আমার কিন্তু ইউএসএ, ইউকে, কানাডা, তারপর এই ধরনের অডিয়েন্সগুলো বাড়তেছে। তো এই হচ্ছে আমার বর্তমান স্ট্যাটাস। তো এই চ্যানেলটা কিন্তু আমি হাইড করে রাখছি। এর আগেও আমি এই চ্যানেল নিয়ে ভিডিও বানাইছিলাম, তখন এটাকে আমি হাইড করে রাখছিলাম। এর ফলে কিন্তু এখানে কোনো বাংলাদেশি অডিয়েন্স নেই। আমি আপনাদেরকে আরেকটি চ্যানেল দেখাচ্ছি, এটা হচ্ছে আমার আরেকটি চ্যানেল। এখানে কিন্তু এই চ্যানেলটা আপনাদেরকে এর আগেও দেখাইছি। তো এখানে কিন্তু আমি আপনাদের যদি অডিয়েন্সটা দেখাই, এখানে কিন্তু ফুললি বাংলাদেশি অডিয়েন্স, বাট আমার কিন্তু কন্টেন্ট যেগুলো রয়েছে সবগুলো কিন্তু ইউএসএ বেস কন্টেন্ট। এখানে কিন্তু সব ইউএসএ বা ইংলিশ কন্টেন্ট আমি আপলোড করে থাকি, কিন্তু তারপরেও কিন্তু এখানে বাংলাদেশি অডিয়েন্স ঢুকে গেছে। এই চ্যানেলটি আপনাদেরকে আগেও দেখাইছিলাম, তো এই কারণে এখানে কিন্তু আমার বাংলাদেশি অডিয়েন্স ঢুকে গেছে। আমি কিন্তু এখানে ইংলিশ কন্টেন্ট দেওয়ার পরেও এখানে কিন্তু আমার বাংলাদেশি অডিয়েন্স চলে আসছে, এখানে কিন্তু কোনো ইউএসএর অডিয়েন্স নেই। তো এই প্রবলেমটা কেন হলো আমার একই সাথে দুটি চ্যানেল, তো একটাতে ইউএসএর অডিয়েন্স আসতেছে আর একটাতে ইউএসএর অডিয়েন্স আসতেছে না। তো এই প্রবলেমটার অনেকগুলো কারণ আছে, এর মধ্যে যে বড় বড় কারণগুলো রয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই চ্যানেলটা আপনাদের সাথে শেয়ার করার কারণে তো অনেকে এখানে চ্যানেলে আসছেন, সাবস্ক্রাইব করছেন, এখানে ভিডিও দেখছেন, তো ইউটিউব ধরে নিচ্ছে যে এটা হয়তো আমার বাংলাদেশি চ্যানেল। যতই আমি ইংলিশ কন্টেন্ট দেই না কেন, এটি কিন্তু ইউটিউব আমাকে পোস্ট করতেছে না, অন্য দেশের কন্টেন্টকে দেখানোর জন্য কিন্তু এটা পোস্ট করতেছে না। তো সেজন্য কিন্তু আমার এখানে প্রবলেমটা হচ্ছে। দেন আমার এই চ্যানেলটা কিন্তু যদি আমি এখানে একটু কাস্টমাইজ করে দেখাই আপনাদেরকে, যদি আমার এই চ্যানেলটাকে আমি একটু কাস্টমাইজ করব, এইভাবে যদি আপনারা সেটিং করতে পারেন। তো আমি এখন আপনাদেরকে একটা সেটিংস দেখাবো, পুরো একটা চ্যানেলের সেটিংস দেখাবো, যেভাবে আপনারা এই সেটিংগুলো করলে আপনাদের চ্যানেলটা একদম ইউএসএর অডিয়েন্সই আসবে, সবগুলোতে আসবে, যেমনটা আমি আমার আগের চ্যানেলে করছিলাম এবং যেমনটা আমি আগের চ্যানেলটাতে আমি রেখে দিছি, ওইভাবে সেটিংগুলো আমি এখানে করে দেখাবো, যাতে করে আপনারা খুব সহজেই আপনাদের সেটিংগুলো করে নিতে পারেন এবং এই সেটিংগুলো ফলো করে কিন্তু আপনারা আপনাদের ইউএসএ বেস অডিয়েন্সের জন্য কাজ করতে পারবেন। তো চলুন এবার দেখি আমাদের সেটিংসগুলো। প্রথমে যে সেটিংসটা করব সেটা হলো, এখানে আমরা প্রথমে সবাই আমরা যারা মোবাইল ফোন ইউজ করি অথবা পিসি ইউজ করি তারা সরাসরি আপনারা ইউআইটি স্টুডিওতে চলে আসবেন। আসার পরে আপনারা এখান থেকে এই সেটিংসে চলে আসবেন। আসার পরে এখান থেকে এই যে সেটিংস থেকে আপনারা বাংলাদেশ যদি দেওয়া থাকে, এই বাংলাদেশটা বাদ দিয়ে আমরা এখানে ইউএসএ সিলেক্ট করে দিব। তো অনেকেই বলতে পারেন যে ভাই এখানে তো ইউএসএ সিলেক্ট করলে প্রবলেম হয় বা এখানে ইউএসএ সিলেক্ট করলে সমস্যা হতে পারে। তো আমি বলবো যে না ভাই, এখানে কোনো রকমের সমস্যা হবে না, কারণ আমি আপনাদের যে প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেসটা দেখালে তাহলে আমার যে আগের যে চ্যানেলটা রয়েছে সবই কিন্তু আমার ইউএসএ, ইউকে, কানাডান অডিয়েন্স রয়েছে, সেই অডিয়েন্সগুলো কিন্তু আপনারাও পাবেন। তো আপনারা যদি আমার দেখানো প্রসেসগুলো ফলো করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারাও আপনাদের ইউএসএ প্লাস ইন্টারন্যাশনাল অডিয়েন্সগুলো ধরতে পারবেন। তাই আমার দেখানো পদ্ধতিটা ফলো করুন, আর যদি না করেন তাহলে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এখান থেকে আপনারা ইউএসএ সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে আপনাদের মাথায় প্রশ্ন থাকতে পারে যে ভাই আমার তো চ্যানেল বা আমার দেশ হচ্ছে বাংলাদেশ, আমি এখানে ইউএসএ সিলেক্ট করলে তো আমার চ্যানেলটা সমস্যা হতে পারে। এখানে এটা বলে নেই আমি, তো এখানে আমার চ্যানেলটা আমার পুরোটাই থাকবে ইউএসএ বেস, সবই ইউএসএ থাকবে, বাট আমার যে
গুগল অ্যাডসেন্স যে অ্যাকাউন্টটা থাকবে সেটা কিন্তু বাংলাদেশি হবে। ইউটিউব থেকে কিন্তু আমরা টাকা উইথড্র করি না, আমরা টাকা উইথড্র করি গুগল অ্যাডসেন্স থেকে। গুগল অ্যাডসেন্স থেকে কিন্তু আমরা বাকি কাজ করি, টাকা পয়সা যে লেনদেনের ব্যাপারটা সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্সে। তো আমরা গুগল অ্যাডসেন্স সবগুলো বাংলাদেশি করব, বাংলাদেশি সব কিছু দিয়ে রাখবো, তখন কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না। তাই আমাদের যে চ্যানেলের যে সেটিংগুলো থাকবে সবগুলো হবে ইউএসএ বেস, সবগুলো ইউএসএ দেওয়া থাকবে। তাহলে আমার ইউটিউবটা বুঝতে পারবে যে, আমার ইউটিউবের অ্যালগরিদমটা বুঝতে পারবে যে এটা ইউএসএ বেস চ্যানেল, এটা ইউএসএর অডিয়েন্সের জন্য তৈরি করা। তখন ইউটিউব অটোমেটিকলি এটাকে ইউএসএর অডিয়েন্সের কাছে পোস্ট করবে, তাদের কাছে দেখাবে। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। আজ আপনারা হয়তো ইউটিউবে হাজার হাজার ভিডিও দেখে থাকতে পারেন এই রিলেটেড, তারা হয়তো এক এক কথা বলবে। যেহেতু আপনি আমার কাছে আসছেন, আমার দেখানো টিক্সটা ফলো করে দেখুন, আপনিও আপনার চ্যানেলে ইউএসএ অডিয়েন্সগুলোকে টার্গেট করে ফেলতে পারবেন। ওকে, আমরা একটা সেটিং করে ফেললাম, এখানে ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম, দিয়ে এখানে কোনো অ্যাডভান্সে কোনো সেটিং সিলেক্ট করতে হবে না, এটা যা আছে এটা থাকুক, আমরা এটাকে সেভ করলাম। এটা হচ্ছে আমাদের ফার্স্ট সেটিং। দেন আমরা আবার সেকেন্ড সেটিং যেটা করবো, এখানে আসবো, এখানে চ্যানেলে আসবো, এখানে আমাদের কোনো কাজ নেই, এখানে ডিফল্ট সেটিংয়ে আসবো। এখানে আসার পরে আমরা এখান থেকে অ্যাডভান্স সেটিং চলে আসবো। অ্যাডভান্স সেটিংয়ে আসার পরে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগুলো এই যে এখানে যে সেটিংগুলো করছি, লাইসেন্স যেটা আছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এখানে আমার চ্যানেলের যে ক্যাটাগরি আমি সেটা দিয়ে রাখছি। এখানে যে ভিডিওর যে ল্যাঙ্গুয়েজ হবে বা ক্যাপশনগুলো হবে সেগুলো কিন্তু আমি এখানে ইংলিশ দিয়ে রাখছি, এটা কিন্তু ইংলিশ দিয়ে রাখছি। তো আপনারা এগুলো সবই ইংলিশ দিয়ে রাখবেন, দিয়ে এখানে সেভ করবেন। ওকে, দেন এটা সেভ করা হয়ে গেলে এটাকে আমরা কেটে দিব। আমাদের কিন্তু এখানে দুটো অপশন ক্লিয়ার হয়ে গেল। এখানে আমাদের এই চ্যানেলের এখানে এই সেটিংটা করলাম, আমরা এই সেটিংটা করলাম। আপনারা যদি এই সেটিংগুলো করে থাকেন তো ভালো, আর যদি না করে থাকেন তাহলে অবশ্যই করে ফেলবেন। এখন আমরা চলে যাব মেন আরেকটি সেটিংয়ে, সেটা হচ্ছে আমরা যখন ভিডিও আপলোড করি, আমরা এই জায়গায় আমাদের সব থেকে বড় ভুলগুলো করে থাকি, এই সেটিংটা আমরা এখন ঠিক করব। তো এখানে আমরা আসার পরে আমাদের যে কোনো ভিডিওটা আমরা আপলোড করব, বা আপলোড করার পরে যে সেটিংগুলো আমরা করব সেটার ক্ষেত্রে আপনারা সবাই টাইটেল দিয়ে দিবেন, ডিসক্রিপশন দিবেন। এগুলো আপনারা ট্রাই করবেন যে ইউএসএর অডিয়েন্সকে টার্গেট করে টাইটেল ডিসক্রিপশন লেখা, তারা কী ধরনের টাইটেল পছন্দ করে, ডিসক্রিপশন পছন্দ করে, এই জিনিসগুলো ফলো করবেন। এভাবে ফলো করে কিন্তু আপনারা টাইটেল ডিসক্রিপশন দিবেন। দেওয়ার পরে আপনাদের এখানে এগুলো তো মোটামুটি আপনারা সবাই দিতে পারবেন, এগুলো কোনো বিষয় না। দেন আপনাদের মেন যে প্রবলেমটা করে থাকেন আপনারা, এই জায়গায় একটা জিনিস করবেন, সেটা হচ্ছে যে আপনারা ভিডিও ল্যাঙ্গুয়েজ এবং ক্যাপশন তো অটোমেটিকলি ইংলিশ চলে আসবে, যেহেতু আমরা সেটিংস করে ফেলছি ইংলিশ, এবং সেটা এখানে চলে আসবে অটোমেটিকলি। দেন এখানে আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে যে এই যে ভিডিও রেকর্ডিং ডেট এবং লোকেশনটা, আমরা ভিডিও রেকর্ডিং ডেট আপনারা যে তারিখে ভিডিওটা রেকর্ডিং করছেন সেটা দিয়ে দিবেন, এবং লোকেশনটা আপনারা এখান থেকে ইউএসএ দিবেন। তো লোকেশনটা ইউএসএ দিলে এটা ইউএসএ সিলেক্ট করে দেন এখানে সেভ করে দিবেন। যদি আপনারা এই সেটিংগুলো এর আগে না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এই সেটিংগুলো করবেন। এই সেটিংগুলো করার পর এটাকে সেভ করবেন। সেভ করার পরে মোটামুটি আপনার ভিডিও এসইও করা, দেন সব কিছু সেট করা ওকে। দেন আমাদের কাজ হবে যে আমাদের ভিডিওটাকে আপলোড করার যে টাইমটা, আমরা আপলোডিং টাইমটা খেয়াল করে রাখবো। যেহেতু আমরা বাংলাদেশ থেকে ইউএসএর জন্য ভিডিও বানাচ্ছি, তো আমাদের এখানে আপলোডিং টাইমটা অবশ্যই আমাদেরকে সেই অনুযায়ী টাইম দিতে হবে যেটাতে আমি ইউএসএর ভিউ বেশি পাই। আমরা যদি ChatGPT বা যে কোনো জায়গা থেকে আমরা রিসার্চ করে দেখি যে ইউএসএর অডিয়েন্স পাওয়ার জন্য সবথেকে আপলোডিংয়ের যে টাইমটা, সেটা সবথেকে বেটার টাইম হচ্ছে বাংলাদেশ সময় রাত 8টা থেকে সকাল 5টা পর্যন্ত। এই টাইমটা হচ্ছে ইউএসএর সকাল থেকে দুপুরের টাইম। আপনি যদি রাতের টাইম ফলো করতে চান বা রাতে টার্গেট করতে চান, সেক্ষেত্রে আপনি সকাল 5টা থেকে 6টার মধ্যে আপলোড করবেন। এটা হচ্ছে ইউএসএর অডিয়েন্সের জন্য। আমরা যেহেতু ইউএসএর অডিয়েন্সকে টার্গেট করতেছি, সেক্ষেত্রে আমাদের তাদের সময় অনুযায়ী আমাদের কিন্তু ভিডিওটা আপলোড করতে হবে। আমি আমার পার্সোনালি আপলোড করে থাকি 2টা থেকে রাত 2টা, 3টা, 4টা, 5টা, 6টা এর মধ্যে আপলোড করে থাকি। তো আপনারাও ট্রাই করবেন রাত 2টা, 3টার মধ্যে আপলোড করে দিতে, তাহলে আপনার ভিডিওটা সরাসরি ইউএসএ বেস অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে। ইউএসএর অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা পৌঁছাবে, তখন ইউএসএর অডিয়েন্সের কাছে ভিউয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তাই ভিডিও আপলোড করার সময় এই বিষয়টা খেয়াল করবেন। এখানে অনেকেই বলতে পারেন যে ভাই আমার তো তখন জেগে থাকতে সমস্যা হয়ে যায়, অনেকক্ষণ প্রবলেম হয়। তো এটার জন্য আপনাদের বলে রাখি, আপনারা যেহেতু ইউএসএর অডিয়েন্স নিয়ে কাজ করতেছেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই মাথায় রাখবেন আপনারা ভিডিওগুলো শিডিউল করবেন। আমি পার্সোনালি কী করি, আমি একদিন ভিডিও বানাই 1 সপ্তাহের জন্য, সবগুলো শিডিউল করে রাখি, অটোমেটিকলি ভিডিও চলতে থাকে। এটাকে ইউটিউব অটোমোশনের মতো কাজ করে থাকি। তো আপনাদের জন্য কিন্তু ইউটিউব অটোমোশন নিয়ে একটা নতুন কোর্স নিয়ে আসতেছি। তো আপনারা কী ধরনের কোর্স চাচ্ছেন সব কিছু কমেন্ট বক্সে জানান। তো আপনাদের ডিটেলসে একটা ফুল কোর্স করাবো, যেখানে আপনারা ইউএসএর অডিয়েন্স নিয়ে কাজ করতে পারবেন, ইউটিউব অটোমোশন নিয়ে কাজ করতে পারবেন,
ইউটিউব অটোমেশন কি, কিভাবে কাজ করে, A to Z একটা ডিটেলসে কোর্স থাকবে এখানে। খুব শীঘ্রই এটা নিয়ে ভিডিও আপলোড করতেছি, তো আপনারা অবশ্যই চোখ রাখুন হাসান স্কিল জোনে। দেন আপনি রেগুলারভাবে ভিডিও আপলোড করতে থাকেন। রেগুলার ভিডিও আপলোড করতে থাকলে আমার বিশ্বাস, আমি যে পদ্ধতিটা দেখালাম, দেখানোর পরে আমার যে চ্যানেলটা দেখালাম আপনাদের, আমি আবার দেখাই একটু। আমার এই চ্যানেলটার মতো আপনারাও কিন্তু ইউএসএর অডিয়েন্সগুলো সিলেক্ট করে নিতে পারবেন, একদম সহজে টার্গেট করে নিতে পারবেন। তো এই প্রসেসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা ইউএসএর অডিয়েন্সগুলো টার্গেট করে ফেলতে পারবেন, এবং এই সামান্য কিছু সেটিংগুলো চেঞ্জ করে নিলে আপনারা কিন্তু পারবেন। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা আমাকে বলে থাকেন, অনেকেই কমেন্ট করে ফেলছেন যে ভাই আমার তো ইউএসএর টার্গেট করি, আমার ভিডিওগুলো ইউএসএ যাচ্ছে না, ওদের ভিউ হচ্ছে না, আমার কোনো ভিডিওতে ভিউ আসতেছে না। দেন আমাকে এরকমও বলতেছেন অনেকে যে ভাই আমার ভিডিওতে তো এরকম ভিউ আসতেছে না, আমি এখন কি করতে পারি? তো এখানে আমার একটা যে কথা হবে যে আপনি প্রথম যে ইউটিউব চ্যানেলটা খুলবেন, খোলার পরে এটা কাউকে শেয়ার করবেন না, এটা আপনার বাংলাদেশে কোনো ফ্যান সার্কেলকে শেয়ার করবেন না, এটা গোপনে আপনার মতো করে আপনি খুলবেন, আপনি সঠিকভাবে এসইও করবেন, সঠিকভাবে সব কিছু করে আপলোড করে যাবেন। আপনি 1 মাস রেগুলার আপলোড করে থাকেন, তারপরে যদি আপনার ইউএসএ অডিয়েন্স না আসে তারপরে আমাকে বলবেন যে ভাই আপনি কি দেখালেন, কি টিক্স শিখাইলেন, আমার তো কোনো ইউএসএর অডিয়েন্স আসলো না। আমি যতদিন এভাবে কাজ করছি আমার কিন্তু একদিনও মিস যায় নাই, আমার কিন্তু প্রত্যেকটা চ্যানেলে এরকম ইউএসএ বেস অডিয়েন্স চলে আসছে। তো আপনি এই জিনিসটা ফলো করবেন, আপনি কখনোই আপনার বাংলাদেশি কোনো ফ্যান সার্কেলকে আপনার ইউটিউবটা দেখাবেন না। যদি তারা আপনার চ্যানেলে চলে আসে সাবস্ক্রাইব করে, তারা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবে না, এবং বাংলাদেশি লোকেশন থেকে দেখার কারণে ইউটিউব আপনার যেহেতু নতুন চ্যানেল, তখন অটোমেটিকলি এটা বাংলাদেশি অডিয়েন্সের কাছে পোস্ট করবে, এবং বাংলাদেশি অডিয়েন্স তো ইংলিশ ভিডিও দেখবেই না, আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে, শুরুতেই আপনি ধরা খেয়ে যাবেন। তাই আমার প্রথম রিকমেন্ডটা থাকবে আপনারা কখনোই আপনার বাংলাদেশি কোনো ফ্যান সার্কেলকে আপনার ইউটিউব চ্যানেল দেখাবেন না, এবং তাদেরকে শেয়ারও করবেন না, তাহলে আপনারা খুব সহজে ইউএসএর অডিয়েন্স ধরতে পারবেন। এখানে আরেকটা প্রবলেম আপনারা বলে থাকেন যে ভাই আমার ইউএসএ অডিয়েন্স আমি সঠিকভাবে সবকিছু করতেছি, তাদের টার্গেট করতে পারছি না, তারা আসতেছে না। আপনাকে একটু ধৈর্য ধরে থাকতে হবে। ইউএস এর অডিয়েন্সকে আপনার ফলো করার জন্য আরও কিছু কাজ করতে হবে, যেমন টাইটেল, ডিসক্রিপশন, কিওয়ার্ড, এগুলো ভালোভাবে রিসার্চ করতে হবে, এবং থাম্বনেলটা অনেক আই ক্যাচিং দিতে হবে, একটু বোল্ড টাইপের থাম্বনেল দিতে হবে, যাতে তারা দেখা মাত্রই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলে, এবং যাতে দেখা মাত্রই আপনার চ্যানেলটাকে তারা ঢুকে পড়ে। তো আশা করি এই টিক্সগুলো যদি আপনারা ফলো করেন, খুব সহজে আমার মতো আপনারাও কিন্তু ইউএসএর অডিয়েন্সগুলোকে টার্গেট করে ফেলতে পারবেন, এবং ইউএসএর অডিয়েন্সগুলোকে খুব সহজে ক্যাচ করতে পারবেন। এবং আমি একটা জিনিস আপনাদের কাছে বলতেছি, আমি যেভাবে আমার ওয়াইটি স্টুডিওতে এসে একদম স্টেপ বাই স্টেপ আমার যে কাজগুলো আমি দেখাচ্ছি, এইভাবে আপনাদেরকে কোনো ইউটিউবার দেখাইছে কিনা আমার মনে হয় না, কারণ আমি কখনো এরকমভাবে কোনো ইউটিউবার থেকে দেখতে পারি নাই যখন আমি শিখছি। তো আমি আপনাদেরকে কিন্তু একদম ডিটেলসে সব কিছু দেখিয়ে দিচ্ছি। তো আশা করি আপনারা এই টিক্সগুলো ফলো করুন, এইভাবে কাজ করে যান, তাহলে খুব সহজে আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনি ইউএসএ বেস করে ফেলতে পারবেন, এবং ইউএসএ অডিয়েন্স খুব সহজে ক্যাচ করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের যে কোনো প্রবলেম থাকলে আপনারা কমেন্ট বক্সে জানান, সেটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানাবো, এবং এরকম নিত্য নতুন এআই রিলেটেড, ইউএসএ বেস রিলেটেড, ইউটিউব অটোমেশন রিলেটেড ভিডিও পেতে আমাদের হাসান স্কিল জোন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কিল জোনের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান।